الموحد في الجلال بكمال الجمال تعظيما وتكبيرا، المتفرد بتصريف الأمور على التفصيل والإجمال تقديرا وتدبيرا، المتعالي بعظمته ومجده، الذي نزل الفرقان على عبده. وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الثقلين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، قال الله عز وجل في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل الحمد لله وسلام على عباده الذين اصطفى. وأيضا قال: ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. صدق الله مولانا العظيم. সইলা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ আঞ্জুমানে তালাওয়ানে ইসলামিয়ার সম্মানিত নেতা কর্মীবৃন্দ এবং অত্র মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, এলাকার হাজিরিন, সম্মানিত উলামায়ে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন একটি মুবারক মাহফিলে কুরআনুল কারীমের এই বাগানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন, কুলিল হামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ওয়া সালামুন আলা ইবাদিহি নাসফা, এবং আল্লাহর পক্ষ থেকে সালাম সেই সকল বান্দাদের জন্য যাদেরকে আল্লাহ নিজে নির্বাচিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির আল্লাহর নবীর চাচাতো ভাই সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই আয়াতের তাফসীর করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নির্বাচিত বান্দাদের প্রতি আল্লাহ সালাম জানাচ্ছেন, আল্লাহর সেই নির্বাচিত বান্দা হচ্ছেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। এবার সাহাবায়ে কেরাম এবং আমরা যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলে দাবি করি, আমাদের মধ্যে এরকম সম্পর্ক রয়েছে যেরকম একটি গাছের শেকড়ের সাথে তার শিকড়ের সম্পর্ক, অর্থাৎ গাছের যে জড় শেকড় রয়েছে, ওই শেকড়ের সাথে গাছের পুরো গাছ, তার ডালপালা, তার পাতা, তার ফুল, তার ফল, সবগুলোর একটি সম্পর্কের বন্ধনে আল্লাহ বেঁধে দিয়েছেন। সাহাবীদের জীবন সম্পর্কে কথা বলার অর্থ হচ্ছে আমরা নিজেদেরকে যে মানহাজ, যে আকীদা, যে বিশ্বাস, যে আদর্শ, যে মত, যে পথের উপর বিশ্বাস করি, যে আদর্শের অনুসারী বলে নিজেদেরকে দাবি করি, ওই আদর্শের গাছের পাতা যদি আমরা হই, তাহলে আমাদেরকে জানতে হবে যে ওই আদর্শের শেকড় বা জড় জড়িয়ে আছে আল্লাহর নবীর সাহাবীদের কাছে। এবার সাহাবীদের ব্যাপারে কথা বলার যথেষ্ট কারণ রয়েছে, কারণগুলো উল্লেখ না করেই কথা শুরু করতে যাচ্ছি। প্রথমে সাহাবী কারা? সহিহ বুখারী কিতাবের ব্যাখ্যাকার ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আল্লাহর নবীর সাহাবী হচ্ছেন সেই সকল মুসলমান যারা ঈমানের সাথে আল্লাহর নবীকে দেখেছেন এবং সেই ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন। দুটি শর্ত। الصحابي من لقي النبي صلى الله عليه وسلم مؤمنا به ومات على الإسلام, যারা ঈমানের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারা দেখেছেন এবং সেই ঈমানের উপর ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। একবার দেখলে ইন্তেকালের আগে যদি এমন কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে ইসলাম থেকে
খারিজ হয়ে যান, উনি কিন্তু তখন আর সাহাবী নন। আবার সারা জীবন যদি দেখেন কিন্তু ঈমান যদি না আনেন, তিনিও সাহাবী নন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইয়াবসিরুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখছেন তারা আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু তারা আপনাকে দেখেন। অর্থাৎ যেভাবে দেখা দরকার, তারা আপনাকে আব্দুল্লাহ ছেড়ে মোহাম্মদ জানে, কিন্তু রাসূলুল্লাহ হিসাবে স্বীকার করছে না। এই সাহাবীদের ব্যাপারে কথা বলার আগে আমরা প্রথমেই একটি বিষয় খেয়াল রাখি, সেটি হচ্ছে আমরা বড় ভাগ্যবান। আমাদের এখানে বেশিরভাগই জন্মসূত্রে মুসলিম, মাও মুসলমান, বাবাও মুসলমান। এজন্য আমরা ভাই বোন মুসলিম। আমাদেরকে দিনের জন্য তেমন কোনো কষ্ট করতে হয়নি, আল্লাহর দিনের জন্য আমাদেরকে ঘাম চড়াতে হয়নি, রক্ত ছড়ানো তো দূরের কথা। এজন্য আমরা খুব মিষ্টি মিষ্টি ইসলাম পেয়ে গেছি। যদি একবার আল্লাহর দিনের জন্য কোনো ত্যাগ এবং কুরবানি দিতে হতো, তাহলে বোঝা যেত কে কত বড় মুজাহিদ। আমিও এখানে একটা চেয়ারে বসে কথা বলার আগে চিন্তা করতাম, আর আপনারাও চিন্তা করতেন যে অ্যাকচুয়ালি আল্লাহর দিনের জন্য আমরা কি করেছি। এই দিন আমাদের জন্য অনেক কিছু করেছে। প্রথমে দেখি, এই দিন, এই ইসলাম আমাদেরকে আমাদের রবের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এই দিন আমাদেরকে নিশ্চিত জাহান্নামের কিনারা থেকে হাত ধরে তুলে এনে জান্নাতের মধ্যে প্রবেশ করার প্রয়োজনীয় রসদ আমাদেরকে যোগান দিয়েছে। আমরা আল্লাহর দিনের জন্য কি করেছি। এবার এই জায়গায় এখানে থাকুন, আরেক জায়গায় আসুন। যারা আল্লাহর দিনের জন্য করেছেন, যাদের রক্ত পানি করা পরিশ্রমের পরে আল্লাহর দিন পৃথিবীর দিকে দিকে টানা মেরেছে, তাদের কি ইজ্জত দেওয়া উচিত? এজন্য সাহাবীদের আলোচনা জরুরি, সাহাবীদের ব্যাপারে কথা বলা জরুরি। হ্যাঁ, আমি তেমন কঠিন কোনো কথা, তাত্ত্বিক কোনো কথাবার্তা বলবো না, কারণ বেশিরভাগ হয়তো বুঝবেন না। সহজ ভাষায় আল্লাহর নবীর সাহাবীদের ব্যাপারে কিছু কথা বলবো, কয়েকটি কাহিনী বলবো। এদের জীবন থেকে যে কাহিনীগুলোর মধ্যে আমৃত্যু আমাদের জন্য শিক্ষা রয়েছে, এবং তাদের ব্যাপারে যারা খারাপ মন্তব্য করেন, তাদের নিন্দাবাদ যারা করেন, এই নিন্দাবাদ করা যে উচিত নয়, সেটিও আমরা আল্লাহর নবীর হাদিস থেকে জানি। এবং সেই সাথে সাথে আমরা খানিকটা চেষ্টা করব যে আমরা যে আদর্শের অনুসারী, ওই আদর্শের শেকড় যে সাহাবায়ে কেরাম পর্যন্ত জড়িত, সেই বিষয়টি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। যতটুকু বলেছি সবটুকু হয়তো সম্ভব হবে না, যতটুকু সম্ভব হয় আল্লাহ তৌফিক দেন, আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কারা, সেই পরিচয় তো আমরা জানলাম। এবার সাহাবীদের মূল ত্যাগ কি ছিল? সাহাবীদের মূল ত্যাগ ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরু করেছেন, মক্কার জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জেন্টেল মানুষ ছিলেন না। ইসলামের দাওয়াত শুরু করার আগের 40টি বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষ অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করত। তিনি আব্দুল মুত্তালিবের নাতি ছিলেন। আব্দুল মুত্তালিব মক্কার অবিসংবাদিত সেরা নেতা। তিনি এত সৎ এবং বিশ্বস্ত ছিলেন, মক্কার কুরাইশরা তাকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়েছিল। কাবা শরীফ নতুন করে রিকনস্ট্রাকশন করার সময় হাজারে আসওয়াদ নামক পাথর কাবা শরীফে কে স্থাপন করবে, এটি নিয়ে তাদের মধ্যে বিরাট ঝগড়া বেঁধে গিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝগড়ার সমাধান দিয়েছিলেন। বলার উদ্দেশ্য হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জেন্টেল মানুষ ছিলেন না। মক্কার কুরাইশরা আল্লাহর নবীকে শ্রদ্ধা করত, সম্মান করত, ভালোবাসত। কিন্তু যখনই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত শুরু করেছেন, মক্কাবাসী তার শত্রু হয়ে উঠেছে, রাতারাতি তার শত্রু। ওই সময় যারা মিত্র হয়ে হাতে হাত রেখেছিলেন, আপনার কি মনে হয় তাদের কত মর্যাদা আল্লাহর কাছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত শুরু করেছেন। প্রথমে কোন জায়গায়? কুরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। প্রথমে নিজের ঘরে দাওয়াত দেন, পরিচিত মানুষের কাছে। বাইরে গিয়ে দ্বীনের কথা বলা বড় সহজ, নিজের ঘরকে ঠিক করা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দাওয়াত দিয়েছেন তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা, তিনি হচ্ছেন এই উম্মতের প্রথম মুসলিম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন
এমন একজন মানুষকে যদি সম্পর্কে তার চাচাতো ভাই, কিন্তু যাকে আল্লাহ নবী নিজের ছেলের মতো লালন করেছেন, তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। এরপরে পূর্ণ বয়স্ক মানুষদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এবার এরা ইসলাম গ্রহণ করার পরে কি হয়েছে, একজন একজন করে ইসলামের শক্তি বৃদ্ধি পেয়েছে, একজন একজন করে শক্তি বৃদ্ধি পেয়েছে। তারপরে কি হয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলাদের দিকে আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরুষদের দিকে দাওয়াত শুরু করেছে। সুবহানাল্লাহ। বসে থাকেননি, ইসলাম কবুল করা মাত্র ইসলামের খেদমত শুরু করে দিয়েছেন। চিন্তা করে দেখুন, আর আমাদের মনে হয় যে একটি মাদ্রাসা বা মসজিদ বা খানকা বা একটি মাহফিল শুরু করলাম, চালানোর জন্য বড় কষ্ট, নানা ধরনের প্রতিকূলতা, নানা ঝামেলা, অর্থনৈতিক নানা কিছু, সামাজিক রাজনৈতিক। কিন্তু এই পৃথিবীতে এমনও সময় ছিল যখন 2 বা 3 জন মুসলিম ছিলেন, তারাও তো ওই প্রতিকূল অবস্থায় দিনের খিদমত করেছেন। সুতরাং এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাকবুলিয়ত চাওয়ার বিষয়। মানুষ আপনাকে কোনো সহযোগিতা করতে পারবে না, সাহায্য ওই জায়গা থেকে আসে। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি করলেন, মহিলাদের সার্কেলে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। কাকে দাওয়াত দিলেন? 2 বান্ধবীকে। কোন 2 বান্ধবী? এমন 2 বান্ধবী যারা একই সাথে তার 2 চাচি শাশুড়ি, আল্লাহর নবীর 2 চাচি। নবীর চাচি হলে খাদিজার চাচি শাশুড়ি। একজন হচ্ছেন আবু তালিবের স্ত্রী, নাম ছিল ফাতিমা বিনতে আসাদ। আরেকজন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, নাম ছিল লুবাবা বিনতে হারিস। খাদিজার দাওয়াতে এই 2 জন ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরুষদের থেকে ইসলামের দাওয়াত শুরু করলেন এবং শ্রেষ্ঠ 10-12 জন সাহাবীর মধ্যে অন্তত 6-7 জন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। এরপরে ধীরে ধীরে ইসলাম কবুল করা শুরু করলেন সমাজের সেই সকল মানুষ যাদেরকে সমাজে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়ন করা হতো, যারা আফ্রিকান ছিলেন, কালো ছিলেন, গরিব ছিলেন, শক্তি কম, সম্পদ কম। ওই সময় আবার কৃতদাস বেচা কেনা করা হতো। কারণ কি, এদেরকে দিন ইসলাম সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। এই দিক থেকে তারা বিশ্বাস করেছেন যে সমাজের যত ধরনের অনাচার সবকিছুর মূলে হচ্ছে যে মানুষ মানুষের উপর গুলামের সনদ চাপিয়ে দেয়। যদি সব মানুষ আল্লাহর গুলাম হয়ে যায়, সমাজের কোনো উঁচু নিচু ভেদাভেদ থাকবে না। এই জন্য যত মানুষ ছিলেন যারা নির্যাতিত, তারা প্রথমে আল্লাহ নবীর স্থান গ্রহণ করেছেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু আপনারা জানেন, এমন কোন মুসলমান পাওয়া যাবে না যে বিলালকে চিনে না। তারপরে অন্যান্য সাহাবী। এবার খেয়াল করে দেখুন, এটা ত্যাগ এবং কুরবানির কথা। আর কিতাবি কথা বাদ দিয়ে এবার কিছু কথায় কিছু উদাহরণে আসি যেগুলো আপনারা বুঝবেনও ভালো, মনেও থাকবো ভালো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত শুরু করেছেন, প্রথমে খাদিজা, আলী, আবু বকর, এর 2 জন পরেই ইসলাম কবুল করেছেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। এবার বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন কৃতদাস, গোলাম। তৎকালীন সময় গোলাম বেচা কেনা করা হতো। তিনি আফ্রিকান একজন কৃতদাস ছিলেন। ওই সমাজে কৃতদাসের কোনো মর্যাদা ছিল না। প্রথমে ইসলাম সেই দিন যা মানুষকে মানুষের মর্যাদা দিয়েছে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সমস্ত আদম সন্তানকে মর্যাদা দিয়েছি। বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পরে বিলাল যার আন্ডারে ছিলেন, উমাইয়া ইবনে খালাফ, অত্যন্ত প্রভাবশালী, ধনী এবং নিতান্তই বর্বর জালিম একজন মানুষ। সে জানতে পারলো যে আমার গোলাম বিলাল ইসলাম কবুল করেছে। সে বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর অত্যাচার জুলুমের একটি স্কিম রুলার চালিয়েছিল। এই অত্যাচারের ব্যাপারে কিছু কথা আমি বলে এসেছি গত মাহফিলে, আপনাদেরকে এত লম্বা করে বলার সুযোগ নেই, সংক্ষিপ্ত। বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর উমাইয়ার যে জুলুম নির্যাতন, এর মধ্যে একটি ছিল যে তাকে মরুভূমির, এই উত্তপ্ত মরুভূমির মধ্যে শুইয়ে উমাইয়া নিজ হাতে চাবুক মারতে শুরু করত, যতক্ষণ সে নিজে ক্লান্ত না হয়ে যায় বিলালের উপর চাবুক চলতে। এরপরে পায়ের সাথে দড়ি বেঁধে মক্কার ওই বালু পাথরের রাস্তার মধ্যে সে জার্নি করত। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনিও সাহাবী, তিনি বলেছেন, আমরা মক্কার রাস্তার মধ্যে বেলালের শরীর থেকে গড়িয়ে পড়া ছোট ছোট রক্তের দাগ দেখেছি। এরপরে তাকে রাস্তার ছেলেদের হাতে
তুলে দিত। রাস্তার ছেলে কিছু আছে না, তাদের লেখাপড়া নেই, কাম কাজ নেই, কোনো কিছুই করে না, সারাদিন রাস্তা দাঁড়িয়ে থাকে, মেয়েদেরকে যাতে উত্তেক্ত করে, এইরকম ছেলে সব সমাজে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভাইদেরকে এইগুলো থেকে বাঁচিয়েছেন। আপনাদের কথা বলছি। এবার এদেরকে দিয়ে বলা হলো তোমরা এর সাথে যা ইচ্ছা আচরণ করো। তারা ব্লেড নিয়ে বিলাল রাদিয়াল্লাহু শরীর কাটতো। এরপরে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতনের এক পর্যায়ে তাকে মাটির মধ্যে শুইয়ে দিয়ে মরুভূমি উপরে পাথর তুলে দেওয়া হতো, এবং তিনি পানি চাইলে তার চোখের সামনে পানি ঢেলা হতো, কিন্তু মুখে পানি দেওয়া হতো না। তারা প্রথমে চেষ্টা করেছিল বিলালকে ইসলাম থেকে আবার বের করে তাদের ওই মুশরিকরা ধর্মের মধ্যে নিয়ে যেতে। বিলাল স্বীকার করেননি। তারপর তারা বলেছিল ঠিক আছে, তুমি আল্লাহকেও মানো, আমাদের দেবদেবীকেও মানো। বিলাল রাদিয়াল্লাহু আনহু সেটি কবুল করেননি। তিনি কেবল একটি শব্দই বলতেন, আহাদুন আহাদ, আহাদুন আহাদ, মানে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। তাকে পরে জিজ্ঞেস করা হয়েছিল, বিলাল, আল্লাহর অনেকগুলো নাম রয়েছে, আর রহমান, আর রহিম, অনেকগুলো, তুমি কেবল আহাদুল আহাদ এই নামটি কেন জপতে? বিলাল বলেছেন যে আমি তখন আল্লাহর এই একটি নাম ছাড়া আর কিছুই জানতাম না। চিন্তা করে দেখেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু বড় কোনো পণ্ডিত ছিলেন না, বড় কোনো নেতাও ছিলেন না, কিছুই নয়, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য তিনি এত বেশি ত্যাগ স্বীকার করেছেন, এরকম ত্যাগ আজকের যুগে আমরা কেউ স্বীকার করতে পারবো। এরপরে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কেবল এতটুকু বলা হয়েছিল যে বিলাল, তুমি আল্লাহকে স্বীকার করো, মুহাম্মাদের ধর্মেও তুমি থাকো, সমস্যা নেই, কেবল তুমি বলে দাও যে আল্লাহ ওয়াল উজ্জা, আমাদের যে মূর্তি লাত, মানাত, উজ্জা, ওগুলোর নাম বলে দিলেই হবে, আর কিছুই লাগবে না। বিলাল রাদিয়াল্লাহু আনহু সেটি বলতে অস্বীকার করেছে। এবার এরকম কয়েকটি মাস খাওয়ার পরে উমাইয়া কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহুকে একেবারে হত্যা করতে চাচ্ছে না, একদম। কারণ দিন শেষে বিলাল হচ্ছে তার সম্পত্তি। কিন্তু দাস, আপনি নিজের টাকা দিয়ে কিনেছেন, কেউ নিজের গাড়িকে ভাঙতে চাইবে না। এজন্য বিলালকে সে হত্যা করছে না, কিন্তু মানুষকে দেখাতে চাইছে যে আমার বিরুদ্ধে গেলে আমি এরকম জুলুম নির্যাতন করতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক নেগোসিয়েশন করার পরে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে 3 বা 4 গুণ দাম দিয়ে কিনে আল্লাহর নবীর হাতে এসেছে। দেখেন, ইয়া রাসূলুল্লাহ, বিলালকে ছেড়ে দিলাম আপনার জন্য। সুবহানাল্লাহ। এই হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ত্যাগ। আরেকজন সাহাবীর কথা না বললেই নয়। তখন মুসলমানদের সংখ্যা 3 কি 5 কি 6 জন, এত কম। আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন লুকিয়ে লুকিয়ে। একদিন আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন কাবা শরীফের গিলাফের ভিতরে কোন একজন মানুষের নড়াচড়া বোঝা যাচ্ছে। তিনি গিলাফ সরিয়ে দেখেন ওই জায়গায় একজন মানুষ নিজেকে লুকিয়ে রেখেছে। জিজ্ঞেস করলেন, তুমি কে? ওই ব্যক্তি জবাব দিলেন, আমার নাম আবু যার। আবু যার। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি কোন জায়গা থেকে এসেছো? তিনি বললেন, আমি গিফার গোত্রের লোক। আলী রাদিয়াল্লাহু আনহু শুনেই বুঝতে পারলেন যে এই ব্যক্তি কি জন্য নিজেকে লুকিয়ে রেখেছেন। কারণ গিফার গোত্রের লোকদের একটি কাজ ছিল, কুরাইশরা যখন ব্যবসা বাণিজ্যের কাজে বিভিন্ন জায়গায় যেত কাফেলা নিয়ে, গিফার গোত্র ওই কাফেলাগুলোকে ডাকাতি করে, তারা হচ্ছে ডাকাত গোত্র। এবার যদি কোনো কুরাইশ বংশের লোক দেখে যে গিফার বংশের কোনো মানুষ এখানে এসেছে, তারা হত্যা করে ফেলবে। এজন্য তারা নিজেকে লুকিয়ে রেখেছে। আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে তুমি কেন মক্কায় এসেছো? আবু যার বললেন, আমি শুনেছি এখানে একজন নবী এসেছেন, আমি ইসলাম কবুল করার জন্য এসেছি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, তুমি থাকো, রাতে এসে তোমাকে নিয়ে যাবো। রাতে আলী এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা এসে চুপি চুপি আবু যারকে নিয়ে গেলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? তিনি বললেন, আবু যার। জিজ্ঞেস করলেন, বাড়ি কোন জায়গায়? বাড়ি নেই, আমরা বেদুইন। কোন গোত্রের? গিফার গোত্রের। আল্লাহ, গিফার তো ডাকাত। তুমি কি মনে করে? আমি সবসময় মনে করতাম এই মূর্তি পূজা এগুলো ঠিক নয়, কিন্তু ঠিক কোনটি সেটি জানতাম না। আপনি যখন ইসলাম নিয়ে এসেছেন, মনে হচ্ছে আপনি ইসলাম কবুল করার জন্য এসেছি। কয়েকদিন আগে তুমি এসেছো? প্রায় 20 দিন। এতদিন কোন জায়গায় ছিলে? কাবা শরীফের গিলাফের মধ্যে। অবাক করার বিষয়, কাবা শরীফের গিলাফের মধ্যে তুমি 20 দিন ধরে আছো? ইয়া রাসূলুল্লাহ, আমি 20 দিন ধরে আছি। কি খেতে, কি
কিছুই না, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়তো লুকিয়ে লুকিয়ে জমজম কূপ থেকে জমজমের পানি খেয়ে আসতাম। আর আমি বের হতাম না, দিনে মানুষ যদি আমাকে দেখে মেরে ফেলতে, কারণ আমরা ডাকাত পুত্র লোক। বনু গিফার এবং ডাকাত পুত্র ছিল, তাদের বাড়িঘর নেই, তারা মরুভূমির মধ্যে চষে বেড়াতো। আর কুরাইশ বা অন্যান্য ধনী যে পুত্র যারা সিরিয়া ইয়ামেন ব্যবসা করতো, এদের কাফেরদের লুটতরাজ করতো। আল্লাহ কোন জায়গা থেকে কাকে বের করেছেন? আবু যর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পরে চলে গেলেন। প্রায় 15-16 বছর পর আল্লাহ নবী মক্কার জিন্দেগি শেষ করে মদিনায় গেলেন। ওই জায়গায় যাওয়ার প্রায় 6-7 বছর পর আবু যর রাদিয়াল্লাহু আনহু মদিনায় আসলেন। আবু যর গিফারি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? এত বছর পরে আল্লাহ নবী তার সাহাবীকে বুঝেননি, বললেন, হ্যাঁ আমি চিনতে পেরেছি। তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো আমার নাম কি? মনে রয়েছে আপনার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম হচ্ছে আবু নামলা। আপনারা যারা আরবি বুঝেন না, এই কথাই বুঝতে পারেন যে আমি বুঝিয়ে দিচ্ছি। আরবিতে নামলা অর্থ হচ্ছে পিঁপড়া, যার অর্থ হচ্ছে পিঁপড়া, যার হচ্ছে একেবারে ছোট পিঁপড়া, একেবারে ছোট। আর নামলা একটু বড় পিঁপড়া। আল্লাহ নবী একে মনে রেখেছেন যে আমার সাহাবীর নাম পিঁপড়া, কিন্তু ছোট পিঁপড়া নাকি বড় পিঁপড়া দেখা যায়। বুঝতে পেরেছেন কথাটা? এটা কি কৌতুক? অর্থাৎ আমার মনে আছে তোমার নাম পিঁপড়া, কিন্তু বড় পিঁপড়া সামনে গেলে দেখা যেত না। এখান থেকে ভুলে গেছি। আল্লাহ নবী এটা 10 সেকেন্ড দিতে দেওয়া যায়। এই ছিল সাহাবীর কুরবানি। আল্লাহ নবী ভিডিও নি না, ভিডিও 10 সেকেন্ড আমার এই মোবাইল থেকে আমি আমার পুত্র গিফার এবং সালামা এই দুই পুত্রে সুদিন ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন। ওজন আবার ইসলাম জিজ্ঞেস করেন কি ফলাফল? ইয়া রাসূলুল্লাহ, আমার একজনের দাওয়াতে দুটি কাবিলা প্রত্যেকটি মানুষ ইসলাম কবুল করেছে। তিনি এতদিন লুকিয়ে এই কাজ করেছেন। আল্লাহ নবী দোয়া করেন তাদের জন্য, আল্লাহ গিফার মুসলিমদের ক্ষমা করে দাও, দেখাইলাম গাফার আল্লাহ, তাদের নামের সাথে মিলিয়ে দোয়া করলেন। আর সালামা সম্পর্কে তুমি সালামতে না, এটা হইতো দোয়া করে এই ছিল সাহাবীর ত্যাগ এবং কুরবানির কথা। আরেকজন সাহাবী নাম ছিল সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি ইরান দোকানদার যুগের পারস্যের অধিবাসী। পারস্যে তিনি একজন বড় অগ্নি উপাসকের পুত্র। তার বাবা সেই এলাকার বড় নেতা এবং ওই যে অগ্নি উপাসক ধর্ম, ওই ধর্মের বড় পণ্ডিত। আপনারা জানেন কিনা অগ্নি উপাসক ধর্ম আছে, নাম হচ্ছে আরবিতে বলা হয় মাজুস, ইংরেজিতে বলা হয় জরোস্ট্রিয়ানিজম। এদের কাজ হচ্ছে আগুন নিয়ে। আমাদের ইসলাম ধর্মে আমরা এক আল্লাহকে মানি, ওই ধর্মে দুজন, আহুরা মাজদা এবং আহুরা মান্নি, এই দুজন। একজন ভালো খুদা, একজন খারাপ খুদা। ভালো খুদা, খারাপ খুদা। তো আমাদের আলহামদুলিল্লাহ ইসলামে আল্লাহ আমাদেরকে এক আল্লাহর প্রতি, তাওহীদের প্রতি মানত করার নামই হচ্ছে ইসলাম। এমনকি হিন্দু ধর্মে আপনারা জানেন কিনা, আল্লাহ পড়েনি, হিন্দু ধর্মের মধ্যে খুদার কনসেপ্ট যেটি আমাদের চেয়ে অনেক আলাদা। হিন্দু ধর্মে মূল ভগবান হচ্ছেন তিনজন, ব্রহ্মা, বিষ্ণু, শিব, এই তিনজন। বাকি যারা রাম, কৃষ্ণ, এরা কিন্তু ভগবান, এরা হচ্ছে দেবতা। ভগবান তাদেরকে পৃথিবীতে পাঠান। আমি হিন্দুদের বইতে পড়েছি বাদ বাকি আল্লাহ, আমি পড়েছি তাদের কনসেপ্ট কি বলতে চাচ্ছি। আমার খ্রিস্টানরা এদের ধর্ম মূলত ছিল তাওহীদবাদী, আল্লাহর একত্ববাদের। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার কথা ছিল, কিন্তু তারা ঈসা আলাইহিস সালামের ওই দিন থেকে সরে গিয়েছে। এখন তাদের ধর্মেও তারা তিন খোদা বানিয়ে ফেলেছে, গড দ্য ফাদার, গড দ্য সান, গড দ্য হোলি গোস্ট। একজন হচ্ছেন পিতা খোদা, আরেকজন পুত্র খোদা, আর আরেকজন হচ্ছেন আত্মা খোদা। তিন খোদা, মানে একজন হচ্ছেন পিতা, মানে তারা আল্লাহকে বোঝায়। একজন পুত্র, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, জানেন তো। আর একজন হচ্ছেন গড দ্য হোলি স্পিরিট, জিবরাইল আলাইহিস সালাম তারা মনে করে। এই সব কিছু শিরক, ইসলামের কোনো অস্তিত্ব নাই এবং ঈসা আলাইহিস সালাম এরকম কিছুই শিখিয়ে যাননি। ইহুদি ধর্মে আবার তারা এক আল্লাহকে স্বীকার করে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে তাদের অনেক ভুলভ্রান্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় রহম করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন এবং সমস্ত কিছু থেকে মুক্ত করে এক আল্লাহর গোলাম বানিয়েছেন। কাদেসিয়ার যুদ্ধে সালমান ফারসি আসছে কাদেসিয়ার যুদ্ধে
ওই পারস্য বাহিনীর সাথে মুসলমানদের জিহাদ হচ্ছে, উমর রাদিয়াল্লাহু আনহু খিলাফত করেন। তখন মুসলিম সেনাপতি সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আর পারস্য সাম্রাজ্যের সেনাপতি হচ্ছেন রুস্তম ফররুজাদ। বিরাট বড় ওদের কাফেলা। রুস্তম ফররুজাদ বড় বিরক্ত, দেখো আরবের দেশ রাখালরা এসেছে আমাদের সাথে যুদ্ধ করতে, বড় সাহস। ওই রুস্তম ফররুজাদ তিনি মুসলিম বাহিনীর সেনাপতি সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তোমাদের সাথে আমাদের কিছু কথা আছে, যুদ্ধ শুরু হওয়ার আগে একটু বাতচিত করতে চাই। এবার সাঈদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তো আসতে পারবো না, আমার 2 নম্বর কমান্ডার যিনি তাকে পাঠিয়ে দেব। তিনি 2 নম্বর কমান্ডার রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু পাঠালেন যে রুস্তম আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন, শুনে আসো কি কথা বলেন। তিনি যখন গেলেন রুস্তম তাকে দেখে হাসতে শুরু করলেন, তোমরা খেতে পারো না ভালো করে, ভালো পোশাক নেই, লাঠি তরবারি নিয়ে এসেছো আমাদের সাথে যুদ্ধ করতে, রোমানরা আমাদের সাথে যুদ্ধে পারে না, তোমরা কোন সাহসে আমাদের সাথে যুদ্ধ করতে এসেছো, তোমরা কারা, কি জন্য এসেছো? তখন ওই সাহাবী রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন, যে জবাব আমাদের জন্য শিক্ষা। তিনি বলেছিলেন যে তুমি প্রশ্ন করছো আমরা কারা, নাহনু কওমুন বা'আসানাল্লাহ, আমরা এমন দল যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন করেছো কি জন্য আমরা এসেছি, লিনুখরিজাল ইবাদি মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, আমরা এসেছি বান্দাকে বান্দার গোলামি থেকে মুক্ত করে বান্দাকে বান্দার রবের গোলামিতে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এটা আমাদের শিক্ষা। আমি আরেকটি কথা প্রায় জায়গায় বলি যে ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনের একটি ফসলা কি কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষা। ইসলাম আমাদের উপর নিয়ামত আল্লাহ ইসলামের মাধ্যমে দিয়েছেন। মুসলমান সেনাবাহিনীর 2টি ব্যাটালিয়ন, একটি নেতৃত্ব দিচ্ছেন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী তাকে বলেছেন যে আমার উম্মতের জিম্মাদার, অত্যন্ত সম্মানিত সাহাবী। আর আরেকটি দলে মুহাজির খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। 2 বাহিনী সিরিয়া এবং ইরাক বিজয় করে বাইতুল মুকাদ্দাসে এসে ঘেরাও করে ফেলেছে। বাইতুল মুকাদ্দাসে যুদ্ধ করা যাচ্ছে না, কারণ এটি হচ্ছে আরদে মুকাদ্দাস, পবিত্র জায়গা, এখানে মসজিদুল আকসা আপনি কিভাবে যুদ্ধ করবেন। তো তারা ঘেরাও করে রেখেছেন, বাইতুল মুকাদ্দাস বিজয় করা চায়। এবার বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের হাতে তখন। বাইতুল মুকাদ্দাস পুরো জেরুজালেম এলাকার শাসনকর্তা ছিলেন প্যাট্রিয়ার্ক সফরনিয়াস, খ্রিস্টান। তিনি শর্ত দিলেন যে আপনারা যতই যুদ্ধ করেন আমরা জেরুজালেম ছাড়ব না, কিন্তু একটি শর্তে, আপনাদের মুসলিম বিশ্বের খলিফা যদি নিজে এসে আমার কাছে চান তাহলে আমি চাবি দেব। এবার আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু মুসলিম সেনাপতি, তিনি মদিনা শরীফে চিঠি লিখলেন ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা যে আমিরুল মুমিনিন আপনি যদি আসেন তাহলে আমরা জেরুজালেম বিনা যুদ্ধে পেয়ে যাব। আর জেরুজালেম সেই শহর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনা তাইবাইনের পরে মসজিদুল আকসাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবী মেরাজে গিয়েছেন ওখান থেকে, এটি আমাদের মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারার পরে 3য় পবিত্র স্থান। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু সারা অর্ধ পৃথিবীর খলিফা, তিনি যাচ্ছেন কোন জায়গায়, জেরুজালেম, রাষ্ট্রীয় সফর, কোনো ব্যক্তিগত সফর নয়। আমাদের রাজনীতিবিদদের মতো যে কিছু হলেই বিদেশে না, এরকম কিছু নয়, বরং এই ওই যে আপনার কি বলবো রাষ্ট্রীয় সফর। এবার রাষ্ট্রীয় সফরে যাওয়ার সময় কিন্তু আপনাকে প্রটোকল নিতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন, এটি ঠিক আছে, যাবেন অবশ্যই। ব্যক্তিগত সফরে আপনি যেতে পারবেন না রাষ্ট্রীয় অর্থ খরচ করে, কিন্তু রাষ্ট্রীয় সফরে আপনি রাষ্ট্রীয় অর্থ খরচ করে যেতে পারবেন। রাষ্ট্র আপনাকে এই প্রটোকল দিয়েই দেয়, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, কিংবা আপনার মন্ত্রী, যে কোনো। ওমর রাদিয়াল্লাহু আনহু ভিন্ন মানুষ, তিনি যাচ্ছেন জেরুজালেম একা, সাথে একটি উট আর একজন খাদেম। এবার একটি উটের উপর কিন্তু 2 জন আরামসে উঠে বসা যায়, কিন্তু যেহেতু একটি উট, আর যেহেতু এই উটের উপর রাস্তার খাবার, পানীয়, উজুর পানি, নানান রসদ, তাই একসাথে 2 জন বসা যাচ্ছে না। উমর পিঠে বসেছেন, আর তার যে খাদিম উনি আপনার ওই লাগাম ধরে ধরে সামনে দিয়ে যাচ্ছেন। খানিকক্ষণ যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু আনহু বলে উঠ, থামানো। উমর নাম দেন, তিনি বলে এটা তুমি উঠে বসো, আমি লাগাম ধরে ধরে। খাদিম বলল যে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যেটা বলেছি ঠিক, তুমি উপরে উঠো। খাদিম উপরে উঠে বসলেন, উমর রাদিয়াল্লাহু আনহু উঠে দড়ি ধরে ধরে চলছেন। এভাবে 7-8 কিলোমিটার উমর, 7-8 কিলোমিটার ওই খাদিম। আচ্ছা,
পালা করে করে যখন জেরুজালেমের প্রাসাদের দরজায় অবস্থিত পৌঁছেছেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু পালাক্রমে উটের নিচে আর খাদিম উপরে। খাদিম বেচারা হাত জোড় করে বলছে যে আর আল্লাহর রাস্তায় মাফ করুন, এবার আপনি উঠে উপরে উঠুন। নিয়ম কানুন বাদ দিই, মানুষ দেখে কি বলবে? ওমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আদর্শিত। তিনি বললেন আদ-দাউরু দাউরু, পালা তোমার, তুমি কোনো কথা নেই। এবারে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু উড়ে এসেছে। প্রধানমন্ত্রী যদি এক জায়গায় যান, ওই জায়গায় এমপি তো রিসিভ করতে যাবেন, এটা নিয়ম। এবার মুসলিম বিশ্বের খলিফা গিয়েছেন, সেনাপতি দৌড়ে এসেছেন রিসিভ করার জন্য। এসে যা দেখলেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু চক্ষু ধোয়া হয়ে গেল। তিনি দেখলেন খাদিম উটের উপরে, ওমর রাদিয়াল্লাহু আনহু উটের নিচে, এক হাতে লাগাম, আরেক হাতে তার পায়ের জুতা। কোন এক জায়গায় কাদা ছিল, ওই কাদা মাখা যে জুতা পায়ের থেকে খুলে হাতে নিয়ে নিয়েছে। যে জামা পরেছেন সেটিতে তালির কোনো অভাব নেই। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু হাত ধরে দিলেন যে আল্লাহর রাসূল এই বেশভূষা পরিবর্তন করুন। এটি হচ্ছে খ্রিস্টানদের এলাকা। খ্রিস্টানরা খুব ঠাটবাট নিয়ে চলে, খুব সফিস্টিকেটেড। এরা যদি দেখে আপনি হুবিরের মতো চলে এসেছেন, ইজ্জত নিয়ে কাল দেবে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন একটি কথা বলেছিলেন যে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মুসলমানের জন্য একটি দলিল। ওমর বলেছিলেন, আবু উবাইদা, নাহনু কওমুন আ'আজ্জানা আল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটি জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের ইজ্জত পোশাকে নয়, আমাদের ইজ্জত গাড়ির বহরে নয়, আমাদের ইজ্জত আমাদের ঠাট্টাটের মধ্যে নয়, আমাদের ইজ্জত হচ্ছে ইসলামের ইজ্জতের কারণে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কথা বলছিলাম, তিনি মনের মধ্যে মানুষের স্বভাব কখনো কখনো পবিত্র স্বভাব নিয়ে জন্ম হয়। মানুষ এই পবিত্র স্বভাবকে লালন পালন করতে চাইলেও পরিবেশের সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ওই পরিবেশের মধ্যে থাকলেও তার মনের মধ্যে চলছিল যে এই অগ্নি উপাসনা করা কোনো হিদায়াত হতে পারে না। তিনি এক সময় ঘর ত্যাগ করলেন এবং একজন খ্রিস্টান পণ্ডিতের কাছে গেলেন, গিয়ে খ্রিস্টান ধর্ম শিখতে চাইলেন। কিছুদিন পরে দেখলেন ওই পণ্ডিত হচ্ছে বিরাট বাটপার। সে মানুষের কাছ থেকে টাকা নেই, আর ওই টাকা গরিব দুঃখীদের মধ্যে সে নিজে খেয়ে ফেলে। তিনি বললেন তুমি বাটপার, আরেক পণ্ডিতের কাছে। ওই পণ্ডিত মাশাআল্লাহ ভালো ছিল, খ্রিস্টান ধর্ম সম্পর্কে তাকে শিক্ষা দিল। এরপরে বলল যে আমার কাছে যা ছিল তোমাকে দিয়ে দিয়েছি, তুমি অমুকের কাছে চলে যাও। এভাবে ঘুরতে 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 তিনি 3 পণ্ডিত পর্যন্ত ঘুরলেন। একজন ইন্তেকালের সময় তাকে অন্যজনের কাছে পাঠিয়ে দেন। শেষ পর্যন্ত ইরাকের নাস্তুরিয়া নামক এলাকায় একজন খ্রিস্টান পাদ্রী তাকে বলল যে আমার কাছে যা ছিল তোমাকে দিয়ে দিয়েছি, এবার